নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? জয়ীর সংসারে তোমাদের স্বাগতম। তোমরা আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো আজকের দিনটা এখান থেকেই শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে তোমাদের সাথে আগে কথা বলে নিচ্ছি, নিয়ে এবার সব কাজকর্ম করব। মাম্মাম রেডি হচ্ছে, মাম্মাম স্কুলে যাবে। এখন অনেকটাই একা একাই রেডি হতে পারে, শুধু চুলটা বেঁধে দিই ওকে, বাকিগুলো সব একা একাই করে নেয়। পুরো রেডি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠাকুর প্রণাম করে আচ্ছা, একটা গ্লুকন্ডির জল দেওয়া আছে আর একটা তো এমনি নর্মাল জল দেওয়া আছে। হ্যাঁ, গ্লুকন্ডির জলটা খেয়ে নিও, আবার তো রোদ আগের মতো উঠে গেছে। মেয়ে স্কুলে গেল, অভি অফিসে গেল। অভি আজকে খাবার দাবার নেয়নি, তাই রান্না সকাল সকাল তোমাদের সাথে রোজ রান্না শেয়ার করি। আজকে রান্নার চাপ কম, রান্না শেয়ার করার মতন সেরকম আজকে রান্না খুব একটা কিছু করব না, তাই আজকে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। একটা জিনিস দেখেছো, দুদিন বৃষ্টি হলো, একটু ওয়েদারটা যেন মনে হয়েছিল একটু ঠিকঠাক হয়েছে, কিন্তু আবার প্রচন্ড গরম পড়েছে। তো এত গরমে আর মানে পারা যাচ্ছে না। আর এত বেশি ফ্রিজের জল সবসময় খেয়ে খেয়ে গলাও ব্যথা হচ্ছে। দেখা যাক কি হয়, কবে আবার একটু গরম কমে, আবার একটু বৃষ্টি হয়। হাতে আজকে জানো তো বেশ কিছুটা সময় আছে, তো এই সময়টাকে কাজে লাগাবো। তো ভাবলাম মাইক্রোওয়েভটা আজকে একটু ডিপ ক্লিন করে নিই। রেগুলার ইউজ করি, কিন্তু রেগুলার রেগুলার ডিপ ক্লিন হয় না। তো ভাবলাম ডিপ ক্লিন যখন করছি, তাহলে আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি। আমি যেভাবে করি সেইভাবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদের ভালো লাগলে তোমরাও সেইভাবে করতে পারবে। তো চলো এবার ডিপ ক্লিন করাটা শুরু করি। বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা পাতিলেবুকে দুটো টুকরো করে তার রসটা নিয়ে নিয়ে তারপরে তার খোসাটাও দিয়ে দিয়েছি। এবার বাটিটাকে আমি মাইক্রোওয়েভে দিয়ে দেবো। এর মধ্যে বাটিটা বসিয়ে দিয়েছি, এবার আমি দরজাটা বন্ধ করে দেবো। মাইক্রোওয়েভের সুইচটা দিয়ে আমি মাইক্রোওয়েভটাকে অন করব। আমি 10 মিনিটস মতন গরম হতে দেব। আমি 10 মিনিটস দিয়ে দিয়েছি, এবার এটা অন করে দিলাম। যে স্টার্ট হয়ে গেছে, মাইক্রোওয়েভটা চলছে। 10 মিনিটস হয়ে গেছে বলে আমি সুইচ অফ করে মাইক্রোওয়েভ অফ করে দিয়েছি। এবার দরজাটা খুলে আমি বাটিটা বের করে নেব। আমি বাটিটা বের করে নিয়েছি, জলটা কমে এতটুকুনি হয়ে গেছে। এবার আমি মাইক্রোওয়েভের ভিতরটা ভালোভাবে পরিষ্কার করব। এরকম একটা কাপড়, নরম কাপড় নিয়ে পুরো মুছে দেব। আর এর মধ্যে থাকা যে প্লেটটা, ওটাও বের করে এনে মুছে নেব। খুব ভালো করে চারিদিক মুছে নিচ্ছি। এবার প্লেটটাকেও মুছে নেব। দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি মাঝে মাঝেই করি বলে খুব বেশি ময়লা ছিল না, তবু যেটুকুনি ছিল আমি পুরো পরিষ্কার করে দিয়েছি। আমি লেবু দিয়েই করি, তোমরা ইচ্ছা করলে এটা ভিনিগার দিয়েও করতে পারো, তবে কোনো রকম কেমিক্যাল ইউজ করা উচিত না। ঘরোয়া উপায়ে এইভাবে মাইক্রোওয়েভ পরিষ্কার করলে আমার মনে হয় ভালো হবে। তো আমি লেবুটাই ব্যবহার করি, ভিনিগারটা কোনোদিন ব্যবহার করিনি। দেখেছি লেবুতে ভালো পরিষ্কার হয়। আর যদি বেশ কিছুদিনের মধ্যে করা যায়, কিছুদিন অন্তর অন্তর ময়লাটা যদি কম জমে, তাহলে আরো চকচকে হয়ে যায় ভিতর দিকটা। তো তোমাদের সাথে শেয়ার করলাম।
তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে এইভাবে তোমাদের মাইক্রোওয়েভ পরিষ্কার করতে পারো। মেয়ে এইমাত্র স্কুল থেকে এলো, ভীষণ রোদ, একদম চোখ মুখে একবারে মানে যা তা অবস্থা হয়ে গেছে। আমি গিয়ে দাঁড়িয়েছিলাম তাতেই যেন এত গরম আর রোদ। বাবু রেস্ট নিয়ে নাও, খেয়েছো এটা গ্লুকন্ডিটা? ঠিক আছে, এবার একটু বসো, রেস্ট নিয়ে তারপর স্নানে যাও, বুঝলে? মেয়ে বাড়ি এলো, মেয়ে ফ্রেশ হলো, তারপর লাঞ্চ কমপ্লিট করে নিলাম। তো এখন লাঞ্চ হয়ে গেছে, তোমাদের সাথে একটু কথা বলতে এলাম, ব্লগটা শেষ করব। তো আজকের দিনটা যতটা পারলাম এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর যারা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি এখনো, তারা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার দেখা হবে, হাজির হব। আজকের মতন